বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, টিভির পর্দায় আজকে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মাইমা রেস্টুরেন্টে প্রবেশ করতেছি। আজকে শুক্রবার, এই শুক্রবারকে উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর উপজেলার পথ শিশু এবং যারা অসহায় আছেন তাদেরকে মাইমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া নিজ হাতে খাবার পরিবেশন করছেন। শুধু আজ নয়, উনি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে তিনি এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। ওনার ভাষ্য হচ্ছে, যতদিন উনি রেস্টুরেন্ট ব্যবসা করবেন ততদিন পর্যন্ত পথ শিশুদেরকে এবং অসহায় যারা আছেন তাদেরকে প্রতি শুক্রবারে মুরগ দিয়ে মজা হয়েছে নি, ভালো লাগছে নি? হ্যাঁ, দেখো খাইরাই দেন, ভালো লাগেননি? প্রতি শুক্রবারে খাওনি? হ্যাঁ, ওই যে মুরগ দিয়ে খাইরা প্রতি শুক্রবার তাই খাবাইন তোমরা রে দোয়া করো আইনি তানের লাগে দোয়া হইল। এই যে অনেক বিধবা মহিলারাও আছেন যারা একবার মুরগ দিয়ে খাওয়ার সামর্থ্য নেই, তাদেরকে এই মাইমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে প্রতি শুক্রবার খাবার নিয়ে যাচ্ছেন, যাতে করে ওরা ওদের মতো করে আত্মা জড়িয়ে তারা পেট ভরে খেতে পারে। অনেক মুরব্বী চাচারাও আছে, ছোটো ছোটো বাচ্চারাও আছে। এর মধ্যে যতক্ষণ পর্যন্ত তাদের পেট না ভরছে ততক্ষণ পর্যন্ত তারা কানি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ও চাচা, কানি ভালো লাগেননি বা? প্রতি শুক্রবারে খাই যায়, মালিকের লাগে দোয়া করা হয়নি। আচ্ছা, অনেক ব্যস্ততার মধ্যেও আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি এই প্রতি শুক্রবার এভাবে এই পথ শিশু এবং অসহায় মানুষদেরকে খাবার পরিবেশন করে যাচ্ছেন? চলবো, এটা কন্টিনিউ চলবো। যতদিন আপনি রেস্টুরেন্ট ব্যবসা করছেন ততদিন পর্যন্ত আপনি চালিয়ে যাবেন। দর্শক, আপনারা শুনছেন, ওনার প্রতিজ্ঞা হচ্ছে যতদিন পর্যন্ত উনি রেস্টুরেন্ট ব্যবসা করবেন ততদিন পর্যন্ত ওনার এই অসহায় এবং পথ শিশু সহ যারা আছেন প্রতি শুক্রবার মুরগ মাংস দিয়ে ওনাদেরকে খাবার পরিবেশন করে যাবেন। আশা রাখি যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমার ভিডিওটিকে শেষ করছি। আসসালামু আলাইকুম।